তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার অবস্থা খুবই খারাপ। দুদিন একটু ভালো ছিল, কিন্তু আজকে সারাটা দিন আমি উঠতে পারিনি। আমার শরীরের অবস্থা খুবই খারাপ। আর আমার চোখ মুখ থেকে তোমরা বুঝতে পারছো। শুধু আমি একটা জিনিসে খুশি, তোমরা আমাকে সবাই আমার পাশে এগিয়ে আসছো। ধীরে ধীরে হলেও এগিয়ে আসছো। এইভাবে তোমরা সবাই একটু এগিয়ে আসো, আমি যেন ওষুধগুলো কিনে খেতে পারি, আর একটু খাবার খেতে পারি, আমার মেয়েকেও একটু খাওয়াতে পারি গো। আমার তো আজকে আমার শরীরে দিচ্ছে না। আজকে সারাদিন আমার শরীরের অবস্থা ভালো না। তারপরে আমাদের আজকে বাড়িতে একটু ঝামেলা হয়েছে। আমার শ্বশুরবাড়ির আমার যা ভাসুরের ছেলে, ওরা জানি না, আমি তো ভিডিও করি, তো ওরা কোনো রকমে মনে হয় কিছু শুনেছে কি জানি না, ঝামেলা করছিল। আমাদের কারেন্ট অফ করে রেখেছিল, মানে আমার যে মিটারে কি করেছিল, কারেন্ট ছিল না সারাদিন। মেয়ে পড়ছিল অনলাইনে, মেয়ে পড়তে পারিনি এখন। তারপরে আমি আবার লাইটের বিলে একটা নাম্বার ছিল, ওই নাম্বারটা দেখে ফোন করছিলাম। ফোন করার পরে কারেন্টের লোক এসেছিল, কিন্তু হঠাৎ আমার ফোনটা হাত থেকে পড়ে যায়। কেন, আমার তো হাত পা কাঁপে, বেশিক্ষণ ফোন হাতে রাখতে পারি না। পড়ে গেছিলো, পড়ে যাওয়ার পরে ফোনটা কি প্রবলেম হয়েছে জানি না, শুধু বন্ধ হয়ে যাচ্ছে। আমি যখন ভিডিও করছি আমার মেয়ের ফোনে, তো ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে। ফোনটা মেয়ে সন্ধ্যাবেলা ফোনটা দোকানে নিয়ে গেছিলো, দেখিয়েছে, বলেছে স্পিকারটা সাউন্ড একদম, মানে তারটা কেটে গেছে স্পিকারে। তো ওই তারটা ঠিক করতে হবে। অনলাইনে ক্লাস করে, সেই জন্যে নিয়ে এসে মেয়ে বলেছে 1.5 মাস পর, মানে পরীক্ষার পরে ফোনটা দোকানে দেবে। তো ফোনটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। আর আমাদের এখানে তো জিওর টাওয়ার নেই, তো এখানে দুদিন ধরে একটু বৃষ্টিও হয়েছে, তার জন্যও হতে পারে। আর দোকান থেকে তো বলেছে স্পিকারে তার কেটে গেছে, ওটার জন্যও হতে পারে। আজকে আমার গালের এই সাইডগুলো খুব যন্ত্রণা করছে বন্ধুরা, ব্যথাতে। ওষুধ খাচ্ছি তো, সেই জন্যে না। আর এত দুর্বল যে আমি কথা বলতে পারছি না। আর রাই ব্যানার্জি একজন বোন না দিদিভাই হবে আমি তো জানি না, তোমাকে আমি বলছি দিদিভাই, তুমি জিজ্ঞাসা করেছো আমার মেয়ে, মানে ভিডিওতে সাউন্ড আসছিল, তো আমার মেয়ে অনলাইনে ক্লাস করছিল। ও যে স্যারের কাছে অনলাইনে ক্লাস করে, ওই ক্লাস, মানে ওর তো সব টিচার নেই, আমি তো টিচার দিতে পারিনি, তো অনলাইনে ক্লাস করছে মেয়ে। ওই ক্লাস করছিল অনলাইনে, স্যারেরা যে পড়ায় ওই আওয়াজটা আসছিল, তাই সাউন্ডটা। আমার বাড়িতে আমি আর আমার মেয়েই থাকি, আর কেউ থাকে না। আর ওই ভাইটা আমাকে আজকে আগের দিন 500 টাকা পাঠিয়েছে, আজকে আমাকে ওই ভাইটা 1500 টাকা পাঠিয়েছে। তো ভাই, আমি তোমাকে বলছি, তোমাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি ভাই, তোমার মনটা এত ভালো। আর শুধু আমাকে যে টাকা দিয়েছো আমি সেটার জন্য বলছি না ভাই, শুধু তুমি একজন স্টুডেন্ট হয়ে তুমি যেইভাবে এগিয়ে এসছো, তার মানে এখানেই বোঝা যাচ্ছে তোমার মনটা কত ভালো, তোমার মন কত পরিষ্কার, তুমি একজন কত বড় মনের মানুষ, যে এগিয়ে এসছো একটা অসহায় দিদিভাই বলেছো আমাকে, বড় দিদি হয়ে এগিয়ে এসছো ভাই।
আমার নিজের বলতে কেউ নেই ভাই। তুমি এগিয়ে এসছো, তুমি যেটার জন্য পড়াশোনা করছো, তোমার স্বপ্ন পূরণ হোক। তোমার সেই স্বপ্ন মা সন্তোষী মার কাছে আমি তোমার জন্য প্রার্থনা করছি ভাই। আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি, মা সন্তোষী মা এই ভাইটার আশা পূর্ণ করে দিও, ভাইটার স্বপ্ন পূরণ করে দিও। তুমি যেটা নিয়ে পড়াশোনা করছো, তুমি ভালোভাবে তোমার স্বপ্ন পূরণ করতে পারবে ভাই। দেখো, কারণ তুমি, তোমার যে মনটা এত বড়, বড় একটা, শুধু মানুষের টাকা থাকলেই হয় না, মনটাও থাকার দরকার। অনেক মানুষের টাকা আছে, তারপরেও কিন্তু কেউ এগিয়ে আসে না। তুমি একজন এত বড় মনের মানুষ, তোমার বড় মনের পরিচয় দিয়েছো ভাই। তুমি, বারবার বলছি, আমাকে টাকা দিয়েছো দেখে আমি বলছি না, তুমি এগিয়ে এসছো, তুমি সবাইকে বলছো। সত্যি তোমার মা বাবা এত ভালো পুণ্যি করেছে, তোমার মতন ছেলে পেয়েছে। আর তুমি এইভাবে তোমার স্বপ্ন পূরণ করো। তোমার আজকে তোমার কিছু পড়ার জিনিস বাদ দিয়ে তুমি এই অসহায় একটা মা, একটা দিদিভাইকে সাহায্য করেছো ভাই। তুমি সত্যি, সন্তোষী মা তোমার পাশে থাক, তোমাকে দেখুক, তোমার আশা পূর্ণ করুক ভাই। তুমি তোমার পড়ার জিনিসটা বাদ দিয়ে আমাকে কেন দিয়েছো ভাই? পড়ার জিনিস, আমি পড়াশোনা খুব ভালোবাসি গো। আমি পড়াশোনা বেশি করতে পারিনি, আমার মা বাবা আমাকে 13 বছরে বিয়ে দিয়ে দিয়েছিল। তো আমি পরে যেটুকু পড়াশোনা করেছি আমার মেয়ের জন্যে, আর আমার মেয়েকেও আমি অনেক কষ্ট করে পড়াচ্ছি ভাই। তো পড়াশোনার মর্মটা আমি বুঝি। আর পড়ার জন্যে, যে পড়ার জন্যে তুমি টাকাটা খরচ করবে, সেটা তুমি আমাকে দিয়েছো আমার ওষুধ কিনে খাবারের জন্যে, ওষুধ কিনে খাওয়ার জন্যে, খাবার খাওয়ার জন্যে। এই দিদিভাইটা তোমাকে আশীর্বাদ করছে প্রাণ ভরে, তুমি খুব ভালো থাকো। আর টেকনোলজি কাকিমা, তুমিও আশীর্বাদ করো। আর তোমরা সবাই যারা আমার পরিবারে আছো, তারা সবাই খুব ভালো, ভালো মনের মানুষ, তাই তোমরা আমাকে এত ভালোবাসো। আর তার থেকে বড় কি বলো তো, টাকা থাকলেই হয় না, মনটা দরকার। তোমরা হয়তো ভাববে যে আমাকে দিয়েছো দেখে বলছি, না গো, আমি মন থেকে আমার সন্তোষী মা দিব্যি দিয়ে বলছি, মনটা বড় চাই। এই মনটা, এই হৃদয়টা বড় চাই। এই হৃদয়টা যদি বড় হয়, সবাইকে মন ভরে আমি সবাইকে, সবাইয়ের জন্য, আমার পরিবারে যারা আছো সবাইয়ের জন্য আমি প্রার্থনা করছি, সন্তোষী মা সবাইকে খুব ভালো রেখো, আমার মেয়েকেও ভালো রেখো, আমাকেও রেখো। আর আমার এই যারা আছো বড়রা আছো, সবাইকে অনেক অনেক প্রণাম নিও। আর ছোটরা আছো, সবার জন্য মুখ ভরা আমার ভালোবাসা নিও। তোমরা সবাই ভালো থেকো। আজকে আমার ফোনটা পড়ে গেছে, আমার হাত থেকেই পড়েছে, কারণ আমি, কারেন্ট ছিল না, মেয়ে পড়ছে না, খুব চিন্তা করছিলাম তাড়াহুড়া করে। আমি তো বেশি হাঁটাচলা করতে পারি না। ফোনটা নিয়ে লাইটের বিলটা নিয়ে নাম্বারটা সিএসি যে কারেন্টের দাদারা আছে, সিএসি অফিসে ফোন করছিলাম, সেই সময় পড়ে যায়। তারপরে মেয়ের ফোন থেকে ফোন করলাম, মেয়ের ফোনে তো রিচার্জ থাকে না, আমার সিমটা খুলে নিয়ে আবার আমি খুলে নিয়েছি, কারণ ফোনটা দোকানে নিয়ে যাবে তাই। এই জন্য আজকে আমি সারাটা দিন মনটা খুব খারাপ, যে এমনিতেই এই এত সমস্যা, তার মধ্যে ফোনটা পড়ে গেল। তো যাই হোক, ফোনটা ঠিক করে নেবে, বেশি টাকা লাগবে না, 2 মাস পরে মেয়ে ঠিক করে নেবে। সাউন্ডটা একদম কমে গেছে, ফোন আসলেও বোঝা যাচ্ছে না, আর ফোন কেটে যাচ্ছে, শুধু কেটে যাচ্ছে। আজকে আমার শরীরে
শরীরে অবস্থা খুবই খারাপ, কারণ সারাটা দিন এই টেনশানে আমার ওষুধ খেয়েছি, খাবার খেয়েছি। আজকে মেয়ে গলা ভাত করেছিল একটু, একদম প্রেশার কুকারে গলা গলা ভাত, ফেনা ভাতের মতন। ওর মধ্যে একটু মুসুরির ডাল দিয়েছে, সেই দিয়ে কোনো রকমে একটুখানি খেয়েছি, খেয়ে ওষুধ খেয়েছি। আর শঙ্করী দিদিভাই, তুমি কেমন আছো দিদিভাই? তুমি ভালো থেকো। তুমি দেখো তোমার মেয়েও অনেক বড় হবে, আর তোমারও যা শরীরের অবস্থা শুনলাম, তোমাকেও আমার সন্তোষী মা তোমাকে ভালো করে দিক, সুস্থ করে দিক। তোমরা সবাই আমার জন্য প্রার্থনা করছো, আমার মেয়ের জন্য প্রার্থনা করছো। দেখবে এই প্রার্থনা ঠিকই শুনবে। ভগবান বলে তো কিছু আছে, আর কত পরীক্ষা নেবে, কত কষ্ট দেবে, সবই তো আমি সহ্য করছি। আমাকে শক্তি দাও, আমি শুধু বলি শক্তি দাও। আর আমার যারা পরিবার আছে, ফ্যামিলি, আমার ফ্যামিলি বলতে তো তোমরা ছাড়া নেই কেউ আমার, তো তোমাদেরকে ভালো রাখুক। আমি সব সময় ঠাকুরের কাছে এটাই বলি। আর আমি আজকে কথা বলতে এই জন্যই আমার কষ্ট হচ্ছে, কারণ আমার মুখ দেখে বুঝতেই পারছো আজকে আমার শরীর অবস্থা ভালো না। আজকে সারাদিন এখানে বসে আমার দিনটা কেটেছে, আমি একটু শুতেও পারিনি, প্রচণ্ড যন্ত্রণা করছে। হয়তো আজকে টাইমে ওষুধ খেতে পারিনি, টাইমটা ওই কারেন্ট ছিল না, আর বাড়িতে ঝামেলা হচ্ছিল, ওই জন্যে সারাদিন আমার আজকে কেটে গেছে এইভাবে। ওষুধটা দেরি করে খেয়েছি, আর খাবারটা খেয়েছি, ওষুধটা খেয়েছি, হজম হয়নি। তাই আজকে 6 থেকে 7বার 8বার বমি হয়েছে, যেখানে আমার বমি কমে গেছিলো, 8বার বমি হয়েছে। কিন্তু একটাই খুশি, আজকে আমার ব্লাড বেরোয়নি। আমি এইভাবে আজকে কষ্ট করে ভিডিওটা দিচ্ছি, কেন তোমরা আমার পাশে আছো, আমাকে সাহায্য করছো। আমি যদি তোমাদেরকে না বলি, না জানাই, কিছু না বলি, এটা আমি আমার সন্তোষীমার কাছেও অপরাধ করব। তাই আমি তোমাদেরকে বলছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানে আছো সবাই ভালো থাকো, তোমাদের পরিবারকে নিয়ে সবাই খুব খুশি থাকো। আর ওই ভাইটাকে বলছি, স্টুডেন্ট ভাইটাকে, ভাই তুমি তোমার পড়াশোনার ক্ষতি করো না, পড়াশোনার কিছু ক্ষতি করে আমাকে দিতে হবে না ভাই, তুমি পড়াশোনাটা করো, তোমার স্বপ্ন পূরণ করো। তুমি এই দিদি ভাইটাকে বড় মনের পরিচয় দিয়েছো, আমি বারবার বলছি তোমার খুব ভালো হবে। দেখো তুমি একদিন অনেক বড় হবে, আর এইভাবে সবার পাশে থেকো। যখন নিজে দাঁড়াবে, নিজের পায়ে নিজে রোজগার করবে, সবার পাশে থেকো। আমিও ঠিক করেছি, আমার মেয়ে যদি কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারে, আমি আমার মতন যারা আছে, আমি সবাইকে যেটুকু পারবো আমি সবসময় সাহায্য করব। ভাই একটা সময় আমি কাজ করতাম, রোজগার করতাম, আমি অনেককে দিয়ে সাহায্য করেছি। আজকে দেখো হয়তো আমার সন্তোষী মা এই জন্যেই তোমাদেরকে পাঠিয়েছে আমার কাছে সাহায্য করার জন্যে। আমি ভগবানকে খুব মানি, খুব বিশ্বাস করি। আমার যত কষ্টই হোক তবু আমি পুজো দিই, পুজো না দিয়ে আমি ওষুধ খাই না, কিছুই খাই না। তো আমার ভগবান আছে, আমার সন্তোষী মা আছে, আমার সন্তোষী মাকে আমি খুব মানি। আমার সন্তোষী মা ঠিক করে দেবে, আর সবাইকে ভালো রাখবে। আর শঙ্করী দিদিভাই, তুমি কষ্ট পেও না দিদিভাই, একদিন দেখবে তোমার মেয়েও অনেক বড় হবে, তুমিও খুব ভালো থেকো, ভালো তোমার মেয়েকে রেখো। তোমাদের যেই প্রার্থনা, আর এই আমাকে সবাই যে আমাকে সাপোর্ট করছো,
এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। কেন বলো তো? আমি বলি তো, আমি আগের জন্মে আর এই জন্মে জানি না পুণ্য করেছি, তাই আমি তোমাদেরকে পেয়েছি। কেন বলো তো? আমার নিজের তো কেউ নেই, নিজের কেউ নেই, তোমরা আছো আমার, শুধু তোমরা আছো। আজকে আমি ভিডিওটা ভাবছিলাম করতেই পারবো না ফোনের জন্যে, মেয়ের ফোনটা নিয়ে। আর আজকে সারাদিন ফোনে চার্জও দিতে পারিনি, চার্জও ছিল না। তারপরে কারেন্ট এসছে, সিআইসির লোক এসে মিটার ঘরে এসে তার কেটে দিয়েছিল। কেউ শয়তানি করে কেটে দিয়েছে, কী করব বলো? মানে এখানে আমি আমার মেয়ে থাকি দেখে সবাই চায় যাতে আমি বাড়ির থেকে চলে যাই, আমার মেয়েটাকে পড়াতে না পারি, বাড়ি ছেড়ে যেতে পারি, মানে চলে যাই, বাধ্য হয়ে যাতে আমি বাড়ির থেকে চলে যাই। এই জন্যেই এইসব করে। তাও আমার পরিবারের লোক, আমি আমার পরিবারের লোক ওদেরকে বলি না, কারণ আমি অনেক কষ্ট করেছি, এখনও করছি। ওরা যে আমার উপরে অত্যাচার করেছে, একদিন আমি যদি সঠিক হয়ে থাকি, আমার সন্তোষী মা সবার, ওরা যা করেছে ওদেরকে শাস্তি দেবে। শাস্তি আমি চাই না, কিন্তু কি বলো তো, আমি বলি সবাই ভালো থাক, সন্তোষী মাকে বলি, কিন্তু যেটা করছে সেটা ওরা করছে, ওদের মন, ওদের মনের মানসিকতা এইরকম। তাই তো আমার সন্তোষী মা যদি থাকে একদিন দেখিয়ে দেবে, সবই দেখিয়ে দেবে। আমি আজকে আমার কষ্ট হচ্ছে খুব, কথা বলতে পারছি না। আর খাবার আমি খেয়েছি আজকে, একটু খেয়ে হজম হয়নি, বমি হয়েছে খুব, বমিটা হয়েছে দেখেই কষ্ট হচ্ছে। আর এই জন্যেই এত ব্যথা, এই যে গালের এই সাইডগুলো ব্যথা, ফোলাটা দেখো আবার বেড়েছে। বমি হলেই ফোলা বেড়ে যাচ্ছে। আজকে ডাক্তারকে ফোন করার কথা ছিল আমার, ফোনও করতে পারিনি, ফোনের জন্যে করতে পারিনি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। এখন বাজে রাত 2টো, এখন আমি ভিডিও করছি, কারণ সব সময় আওয়াজ, ভিডিও করতে পারি না, তাই এত রাতে আমি ভিডিওটা করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর অন্যদিন আমাকে দেখো, আজকে দেখে বুঝতে পারছো তোমরা আমার শরীরের অবস্থা আজকে খুবই খারাপ। বমি করে করে আমি খুবই ক্লান্ত হয়ে গেছি। আজকে ঠিক মতন আমি কথাও বলতে পারছি না, পরিষ্কার করে বলতে বলতে আটকে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি। জানি না তোমরা কতটা কি শুনতে পাবে ভিডিওতে। আজকে আজকে আমার খুব কষ্ট হচ্ছে গো। এটা কমে গেছিল, আজকে হঠাৎ করে আবার বেড়ে গেছে। যাই হোক, ভিডিওটা শেষ করে দিই। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য প্রার্থনা করো। আর ভিডিওটা একটু শেয়ার করো সবাই, আমি জানি তোমরা শেয়ার করো। যারা আমার পরিবারে নতুন এসছো, তোমাদের বলছি, তোমরা সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর ভিডিওর অ্যাডগুলো দেখো একটু। আর এই অসহায় দুঃখী দিদিভাই, বোন, মা, যে যাই বলো, পাশে থেকো। আমার আজকে খুবই কষ্ট হচ্ছে, আমি বসতেও পারছি না, শুতেও পারছি না। আজকে হয়তো এরকম বসেই থাকতে হবে আমাকে সারাটা রাত। কেন এখানে গালে গলায় যন্ত্রণা করছে, এই জন্যে। যাই হোক, গুড নাইট।